হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো মোমো। তোমরা হয়তো বলবে যে মোমোতে আবার নতুনত্ব কী আছে। আসলে বন্ধুরা, তোমরা তো মোমো অনেকভাবেই ট্রাই করেছো। আমি একটা অন্য পদ্ধতিতে তোমাদের মোমো বানিয়ে দেখাবো, আর তার চাটনিটাও হবে খুব স্পেশাল। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য প্রথমে আমরা কিছুটা তেঁতুলকে জলে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমরা তেঁতুলটা ভালো করে কচলে তার শাঁসটা নিয়ে নেব এবং খাঁকিটা ফেলে দেব। তো তোমরা দেখো আমি কীভাবে করছি এটা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা তেঁতুলের শাঁসটা নিয়েছি আর ছিবড়াটা ফেলে দিয়েছি। এবার একটা পাত্রে 1 চামচ মতো সর্ষের তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা কুচি করে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বার করে রাখা সেই তেঁতুলের শাঁসটা দিয়ে দেব, দিয়ে একটু ফুটতে দেব। তো দেখো বন্ধুরা, আমাদের তেঁতুলের শাঁসটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব চিনি আর পরিমাণ মতো লবণ। এবার ফুটতে দেব যাতে চিনিটা খুব ভালোভাবে তেঁতুলের সাথে গলে যায়। আর হ্যাঁ বন্ধুরা, যখন আমরা তেঁতুলের শাঁসটা দিয়েছিলাম তখন ওর মধ্যে আগে থেকে একটু জলও মিশিয়ে দিয়েছিলাম। তো দেখো এইভাবে ভালো করে ফুটিয়ে নেব। ফোটাতে ফোটাতে আমরা একসময় দেখব যে আমাদের এই তেঁতুলের যে চাটনিটা বানাচ্ছি সেটা অনেকটা পুরো হয়ে এসেছে। তখন আমরা এর মধ্যে দিয়ে দেব অর্ধেক লেবুর রস চিপে আমরা এর মধ্যে দিয়ে আবার পুনরায় এটাকে ভালোভাবে নেড়ে দেব। এভাবে ফুটিয়ে ফুটিয়ে আমরা যখন দেখব যে এটা তুলনামূলক একটু ঘন হয়ে এসেছে, তখন এটা আমরা গ্যাস বন্ধ করে গ্যাস থেকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের মোমোর চাটনি রেডি। এবার চলো মোমো তৈরি করার জন্য ময়দা মেখে নেওয়া যাক। তার জন্য আমরা এখানে 2 বাটি ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা, না হলে কোনো জায়গায় লবণ হবে, কোনো জায়গায় লবণ হবে না। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার আবারও খুব ভালোভাবে ময়দার সাথে অয়েলটা মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমরা খুব ভালোভাবে ময়দা আর লবণটা মিশিয়ে নিয়েছি এবং সেই সাথে তেলটাও মিশিয়ে নিয়েছি। দেখো এমনভাবে তেলটা ময়দার সাথে মিশিয়েছি যে মুঠো বাঁধলেই একটা দলা পাকিয়ে যাচ্ছে। তো মেশানোর পর আমরা এর মধ্যে দিয়ে দেব জল। একবারে অনেক জল দেবে না বন্ধুরা, প্রথমে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেবে। দেখতে পাচ্ছ আমি একবারে জল দিইনি, প্রথমে অল্প একটু জল দিয়ে মেখে নিলাম, তারপর আবার অল্প করে একটু জল দিয়ে আমরা ময়দাটা মেখে নিলাম। খুব বেশি নরমও করবে না ডোটা, আবার খুব বেশি শক্তও করবে না। তো দেখো বন্ধুরা, কিভাবে আমি ময়দাটা মেখে নিচ্ছি, তোমরাও ঠিক এইভাবে ময়দাটা মেখে নেবে। তো আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি হাতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে ময়দার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে ময়দাটা আমি 1/2 ঘন্টার মতো রেস্টে রাখলাম। এদিকে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর 2টো ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি একটা আলু নিয়েছি সিদ্ধ করে, যেটা পাতলা পাতলা করে প্রথমে আমি কেটে তারপর সিদ্ধ করেছি, আর 2টো ডিম সিদ্ধ করেছি। এবার এগুলোকে আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নিলাম, এবার আমি ডিম দুটো গ্রেট করে নেব। তো দেখো বন্ধুরা, খুব সাবধানে এটা করবে, হাতে যেন কোনো চোট না লাগে। তো দেখো আমি খুব সাবধানে ডিমটাকেও গ্রেট করে নিলাম। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওর নিচে থাকা লাইক বাটনটা অবশ্যই ক্লিক করো, আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের ঠিক কেমন লাগে। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও বন্ধুরা, সেটাও অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো ডিম আর আলু দুটো এবার গ্রেট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন
এবার এগুলোকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এইভাবে আস্তে আস্তে খুব ভালোভাবে সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে নেবে। তো দেখো আমার এগুলো মেশানো হয়ে গেছে। এদিকে আমরা যে ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটাকে আর একটু মথে নেব। দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি, আর আমাদের ডোটাও খুব সুন্দর নরম হয়েছে, একদম পারফেক্ট। এবার ছোট ছোট করে আমরা নেচি কেটে নেব। মোমো খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আমার এই ইউনিক মোমো রেসিপিটা কেমন লাগবে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমি নেচিগুলো এবার আস্তে আস্তে অল্প করে ময়দা ছিটিয়ে উপর দিয়ে সেটা বেলে নেব। চেষ্টা করবো গোল করে বেলার। দেখো তোমরা আমি কিভাবে করছি গোলটা, অল্প অল্প করে ময়দা ছড়িয়ে উপর থেকে তারপর বেলে নিচ্ছি। একদম রুটি যেভাবে বেলে বন্ধুরা ঠিক সেভাবেই বেলছি। একদম চেষ্টা করবে পাতলা করে বেলার। মোমো আমরা সাধারণত দেখেছি যে পাতলাই হয়, তো যতটা পারবে পাতলা করে মোমোটা বেলে নেবে এবং চেষ্টা করবে যাতে সেটা গোল হয়। এবার মোমোর জন্য আমরা যে ময়দাটা রুটির মতন করে ছোট্ট করে বেলে নিলাম তার মধ্যে পুরটা দিয়ে দেব। বা পুরটা দেওয়ার পর ধীরে ধীরে আস্তে আস্তে আমরা যে ছোট্ট করে বেলে নিয়েছিলাম ময়দাটা রুটির মতন করে সেটাকে ভাঁজ করে করে মোমোর আকার দেব। মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা কিভাবে আমি বানাচ্ছি। আশা করছি তোমরাও চেষ্টা করলে আমার মতনই, এমনকি আমার থেকে বেটার হয়তো মোমো বানাতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সহজেই আমি মোমোর শেপ দিয়ে দিলাম। তোমরা এভাবে বানিয়ে নিও। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা রিপিট করে দেখে নিও আর একবার, অবশ্যই বুঝতে পারবে কীভাবে আমি মোমোর শেপগুলো দিলাম। তো এবার আমরা চলে যাবো ওগুলোকে স্টিম করার জন্য। তার জন্য এরকম একটা ফুটো ঝাঁঝুরি নিয়ে নিয়েছি, যেটাকে প্রথমে আমরা রিফাইন্ড অয়েলটা নিয়ে হাতে কিছুটা রিফাইন্ড অয়েল নিয়ে সেটা মাখিয়ে নিলাম যাতে মোমোগুলো পাত্রের সাথে লেগে না যায়। এবার আমরা একটা একটা করে মোমোগুলো এই পাত্রে সাজিয়ে নেব স্টিম দেওয়ার জন্য। দেখো বন্ধুরা খুব ভালোভাবে আমি সাজিয়ে নিয়েছি এগুলোকে। তো দেখতেই পাচ্ছ আমরা সব সাজিয়ে নিয়েছি মোমোগুলোকে। তো এরপর একটা হাঁড়িতে কিছুটা জল দিয়ে সেটা আমরা ফুটতে দেব। যখন জলটা ফুটে যাবে তখন তার মধ্যে আমরা মোমোটা যে পাত্রে স্টিম করবো সেই পাত্রটা বসিয়ে দেবো আর একটা ভিজে কাপড় দিয়ে পাত্রটা জড়িয়ে দেবো যাতে ফুটোগুলো দিয়ে বাষ্পটা বাইরে বেরিয়ে নেওয়া যেতে পারে। 10 মিনিট আমরা স্টিম করব। খুব বেশি সময় স্টিম করলে কিন্তু মোমোগুলো শক্ত হয়ে যাবে, তাই 10 মিনিটের বেশি স্টিম করবে না বন্ধুরা। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা মোমোগুলো নামিয়ে নেব একে একে। তো দেখো বন্ধুরা আমাদের মোমোগুলো একদম পারফেক্ট কুকড হয়েছে। এগুলোকে এবার আমরা সুন্দর করে একটা থালায় সাজিয়ে নেব আর দিয়ে দেব আমাদের সেই স্পেশাল চাটনি। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে তোমরা এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।